টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা নিয়ে চলে আসলাম আবহাওয়ার খবর নিয়ে। আমরা দেখব উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে। তাছাড়া আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে, তো কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে সেটা আমরা জানাবো। এক কথায় বলতে গেলে ঠান্ডা কিন্তু আবারও ফিরে আসছে। যে কনকনে ঠান্ডাটা আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময় পেয়েছিলাম দক্ষিণবঙ্গের দিকে, সেই ঠান্ডাটা কিন্তু আমরা আবার ফিরে পেতে পারি, এমনটি পূর্বাভাস জানা যাচ্ছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গে কিন্তু বলতে গেলে ভালো ঠান্ডা রয়েছে। কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশার দাপট রয়েছে। এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে, যার ফলে কিন্তু সূর্য আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না, যার ফলে কিন্তু ঠান্ডা দিনের বেলা বেশ ঠান্ডা পড়ছে এবং রাতের দিকে হালকা একটু গরম গরম কিন্তু মনে হচ্ছে। কারণ যে রাতের বেলা যে আমরা যে কনকনে শীতের ঠান্ডাটা অনুভব করি, সেই হিসাবে কিন্তু রাতের দিকে ঠান্ডাটা পাচ্ছি না। তবে দক্ষিণবঙ্গে যদি আমরা কথা বলি, দক্ষিণবঙ্গে কিন্তু দিনের তাপমাত্রা বেড়েছে, এছাড়াও রাতের তাপমাত্রা বেড়েছে। তো কবে থেকে তাপমাত্রা কমবে সেটা আমরা জানবো। এছাড়াও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতের দিকে আজকে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে লক্ষদ্বীপের কাছে একটি, এই জাতীয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, মধ্য ভারতের দিকে একটি অক্ষরেখা গিয়েছে, যার ফলে কিন্তু আবহাওয়া পরিবর্তন আসতে চলেছে। এছাড়া পূবালি হাওয়ার গত 72 ঘন্টায় প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে, এর ফলে কোনো কোনো জেলায় কুয়াশা, এছাড়া আংশিক মেঘলা আকাশ থাকার সময় রয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশে কিন্তু কোথাও না কোথাও ঘন কুয়াশা এবং কোথাও কোথাও মেঘলা আকাশ, এর সাথে কিন্তু বৃষ্টির সময় রয়েছে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লির সাইডে, বলতে গেলে উত্তর ভারতের দিকে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু উত্তরে হাওয়া, বলতে গেলে উত্তরে যে ঠান্ডা হাওয়াটা আমরা পাই, উত্তরে হাওয়ার দাপট কিন্তু বাড়বে, যার ফলে কিন্তু বলতে গেলে বৃহস্পতিবার থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা অনেকটা নিচে আসবে। তো কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় কীরকম সতর্কতা জারি থাকছে, তো আমরা দেখে নেবো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। তারপর আমরা দেখব যে কোন জায়গায় কীরকম তাপমাত্রা কতটা নামতে পারে। আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে যে কোথায় কীরকম আজকের তাপমাত্রা রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু তাপমাত্রা তারা উল্লেখ করেছে। তো আমরা সেটা দেখবো যে কোন জায়গায় কীরকম তাপমাত্রা রয়েছে, এছাড়াও আগামী কয়েকদিন কীরকম কোথায় তাপমাত্রা থাকবে সেটা আমরা জানবো। আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বাগডোগরাতে দেখতে পাচ্ছি আমরা 18.2 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, পান্ডুবার দিকে দেখতে পাচ্ছি 12.4, জলপাইগুড়ির দিকে দেখতে পাচ্ছি আমরা 14.9, কোচবিহার 11.2 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, রায়গঞ্জের দিকে দেখতে পাচ্ছি আমরা 14.7, মাঝিহানের দিকে দেখতে পাচ্ছি আমরা 13.2 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা 14.5 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা 15.4 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে বহরমপুর 14.6, শিউর দিকে 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে শ্রীনিকেতনের দিকে দেখতে পাচ্ছি আমরা 12.5, আসানসোলের দিকে দেখতে পাচ্ছি আমরা 14.6, পুরুলিয়া 13.1, বাঁকুড়াতে 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, বর্ধমান 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কৃষ্ণনগর দিকে দেখতে পাচ্ছি আমরা 11.8, কল্যাণের দিকে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, দমদমের দিকে দেখতে পাচ্ছি আমরা 16 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কলকাতাতে 17.1 ডিগ্রি, মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি আমরা 15.6 ডিগ্রি, খড়গপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা 15.8 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ডায়মন্ড হারবারের দিকে দেখতে পাচ্ছি আমরা 16 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, হলদিবাড়ির দিকে 16.8 ডিগ্রি, দীঘাতে 15.7, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি আমরা 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে কাকদ্বীপে 15.5, কন্টাই 13.2, কলাইকুণ্ডুর দিকে দেখতে পাচ্ছি আমরা 15.5। আমরা দেখবো যে কোন কোন জেলায় কীরকম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া তরফ থেকে, কোন কোন জায়গায় ঘন কুয়াশা এবং কোন কোন জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আবহাওয়া তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আজ হচ্ছে 8 তারিখ, আজকে হচ্ছে সোমবার এবং মঙ্গলবার। আগামীকাল বেশ কিছু জেলায় কিন্তু ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইসব জায়গায় কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের দিকে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এইসব জায়গায় কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এসব জায়গায় কিন্তু ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আগামীকাল সকালের দিকে যদি আমরা দেখতে পাবো এইসব জায়গায় কিন্তু ঘন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া আমরা দেখব যে বুধবারের দিকে কোন কোন জেলায় কীরকম সম্ভাবনা থাকছে।
10 তারিখ বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা বুধবারে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এসব জায়গায় কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এইসব জায়গায় কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে সকাল থেকে হয়তো থাকার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব। তো আমরা চলে যাব অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখব যে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। যদিও আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার পর থেকে কিন্তু আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে। এক কথায় বলতে গেলে আবহাওয়া কিন্তু তাপমাত্রা অনেকটা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিনের জন্য। এক কথায় বলতে গেলে তাপমাত্রা যেহেতু কমছে, তার ফলে কিন্তু ঠান্ডা কিন্তু আমরা আর একটু বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীত ভাবটা কিন্তু আর একটু বাড়বে, কোন ঠান্ডা কিন্তু আমরা পেতে পারি। তো আমরা দেখবো অনলাইন সিস্টেমে যাব এবং দেখবো সেখানে কী কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। তো আমরা অনলাইন সিস্টেমে চলে আসলাম, দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। 10 তারিখ হচ্ছে এটা বুধবার দিকে, আজ হচ্ছে সোমবার, মঙ্গলবার এবং বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, আসানসোল এসব জায়গায় আছে। বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। কিছু কিছু জায়গায় ঘন মেঘের সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় হালকা মেঘের পরিস্থিতি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকেও কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে 10 তারিখের দিকে। এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মালদার দিকে এবং বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর দিকে হালকা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের পাহাড়ি জায়গাগুলোর দিকে যে আমরা যাই, তাদের দেখতে পাচ্ছি মূলত দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গ্যাংটকের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সিকিমের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত আর কোথাও সেভাবে সম্ভাবনা নেই। তবে বেশি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত মেঘের পরিস্থিতিটা বেশি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ঘন মেঘের পরিস্থিতি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর দিকে। এছাড়াও বীরভূম, এদিকে আসানসোল, দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এইসব সাইডে, নদিয়া, মুর্শিদাবাদের কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এছাড়াও এক কথা বলতে গেলে উত্তর ভারতের দিকে যে আমরা দেখি, উত্তর ভারতের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এই যে মেঘের কিছুটা মেঘ কিন্তু আমাদের রাজ্যের দিকে আসছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। 11 তারিখের দিকে যাব, 11 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু জায়গায় মেঘের পরিস্থিতি একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা হুগলি, বিষ্ণুপুর, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী এসব সাইডে দেখতে পাচ্ছি, নদিয়া, কৃষ্ণনগর, পশ্চিম বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতার দিকেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে 11 তারিখ হচ্ছে বৃহস্পতিবার দিকে। এছাড়া আমি যেমন তাছাড়া দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘের পরিস্থিতি অনেকটা কম রয়েছে, বলতে গেলে নেই বলেই চলে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘের পরিস্থিতি নেই। এক কথায় বলতে গেলে মেঘের পরিস্থিতি থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে আজ এবং আগামীকাল, আজ হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ, এই দুই দিন কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাব তাপমাত্রার দিকে, তাপমাত্রা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা তাপমাত্রার দিকে দেখি, আজকে তাপমাত্রাটা আমরা দেখলাম। এছাড়া 9 তারিখের দিকে তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে তো আছে গ্যাংটকের দিকে দেখতে পাচ্ছি আমরা 8 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, দার্জিলিংয়ের দিকে 11 ডিগ্রি এবং কোচবিহার দিকে 17 ডিগ্রি। এছাড়াও আমরা যদি দেখি কিষানগঞ্জ 14, করণদিঘির দিকে দেখতে পাচ্ছি আমরা 15 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর দিকে 16 ডিগ্রি, মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা 16 ডিগ্রি। এছাড়াও উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান দিকে, তাহলে দেখতে পাচ্ছি 17 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বর্ধমান 18, বাঁকুড়া 19, পুরুলিয়া 17, শান্তিপুর 18, চন্দননগর 18, কলকাতা 19, এছাড়াও হুগলি 18, কোলাঘাট 20, খড়গপুর হচ্ছে 20। এইসব জায়গায় এরকম দেখতে পাচ্ছি। মধ্যে থেকে এক কথা বলতে গেলে দুপুরের তাপমাত্রা একটু বেশি রয়েছে, তবে তাপমাত্রা কিন্তু সবসময় একই রকম থাকে না। আমরা যদি একটু দুপুর দিকে যাই, তাদের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে এসেছে। দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে এসেছে। দেখতে পাচ্ছি কলকাতা 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এছাড়া কোলাঘাট 15, খড়গপুর 16, হুগলি 14 ডিগ্রি, চন্দননগর 12 ডিগ্রি, শান্তিপুর 11 ডিগ্রি, বর্ধমান 12, বাঁকুড়া হচ্ছে 12, পুরুলিয়া 12, দুর্গাপুর 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি 12, 11 থাকার সম্ভব রয়েছে। এদিকে বীরভূম এই সাইডেও দেখতে পাচ্ছি 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি দেখি, মালদা 12, বালুরঘাট 11, এছাড়াও করণদিঘি 11, কিষানগঞ্জের দিকে দেখতে পাচ্ছি আমরা 11 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এক কথায় বলতে গেলে তাপমাত্রা কিন্তু কমবে ধীরে ধীরে আগামী বৃহস্পতিবারের দিক থেকে, যার ফলে কিন্তু ঠান্ডা আরও আমরা অনুভবটা পাবো। এছাড়াও যে কুয়াশা যে রয়েছে, এই কুয়াশার কারণে কিন্তু, এছাড়া মেঘলা আকাশের কারণে কিন্তু আমরা দিনের তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা রাতের দিকে দেখি,
রাতের দিকে দেখতে পাচ্ছি রাতের দিকে তাপমাত্রা কীরকম থাকার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি রাতের দিকে তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি 13 ডিগ্রি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের দিকে মালদা বালুরঘাট এইসব সাইডে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি 12 ডিগ্রি থাকার সম্ভব রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি 12 11 এদিকে এরকম থাকার সম্ভব রয়েছে রাতের দিকে। এক কথা বলতে গেলে ঠান্ডা কিন্তু আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি যে কিন্তু অনেকটা ঠান্ডা কিন্তু আমরা আরও তাপমাত্রা কিছুটা কমবে। যদিও আবহাওয়ার তরফ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার থেকে কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, যার ফলে কিন্তু আমরা ঠান্ডাটা কিন্তু বৃহস্পতিবার থেকেই পাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে যে আগামীকাল থেকে আমরা পাওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবরটা রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।